বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছেলেটা এখন কোথায়? রকেট বানাচ্ছে না পোস্টিংয়ের ফর্ম পূরণ করছে? বাংলাদেশে বিসিএস পাস মানেই একজন দেবতা। ফ্যামিলি গ্রুপে ছবি ঘোরে, ফেসবুকে ঝালমলে প্রোফাইল, আর ক্যাপশন, আমার ছেলে এখন অফিসার। যেন একটা চাকরি পেয়ে গেছে বলেই সব স্বপ্ন শেষ। কিন্তু একটু ভাবুন, এই মানুষটাই যদি জন্মাতো ইরানে, উত্তর কোরিয়ায় কিংবা তুরস্কে, তাহলে সে হয়তো বানাতো গাইডেড মিসাইল, ডিজাইন করত কৃত্রিম বুদ্ধিমত্তায় চলা প্রতিরক্ষা সিস্টেম। কারণ তার সেই মেধা ছিল গাণিতিক বিশ্লেষণের দক্ষতা, ছিল চাপ নেওয়ার অভ্যাস, আর ছিল দেশের জন্য কিছু করার তীব্র ইচ্ছে। কিন্তু আমরা তাকে কি দিলাম? আমরা তাকে ফাইলের নিচে বসিয়ে রাখি, প্রতিদিন ৮টা-৫টা রুটিনে আটকে রাখি, ব্যস্ত রাখি নতুন পোস্টিং, নতুন চেয়ার আর ইনক্রিমেন্টের খোঁজে। ভাবতেই দেই না যদি একদিন সে বলে ফেলে যে এই দেশটা বদলানো দরকার। আমরা তাকে বলি না যে তুমি ক্ষেপণাস্ত্র বানাও, আমরা বলি তুমি বিসিএস দাও। কারণ আমরা সাহস হারিয়েছি, স্বপ্ন দেখানোর সাহসও, স্বপ্ন দেখার সাহসও। একটা জাতি যখন তার সেনা মেধাবীদের শুধু স্যার ডাক পাওয়ার লাইনে দাঁড় করায়, তখন সে হারায় ক্ষেপণাস্ত্র নয়, হারায় আগামী দিক নির্দেশনা। আমরা হেরে গেছি যুদ্ধক্ষেত্র নয়, আমরা হেরে গেছি সেই লাইনে দাঁড়িয়ে যেখানে সবাই শুধু বলছে আর 2 বছর পর সিনিয়র হব ইনশাল্লাহ। স্বপ্ন নয়, এখন জাতীয় অর্জন হয়ে দাঁড়িয়েছে একটা সাদা কাগজে লেখা সার্টিফাইড গেজেটেড অফিসার। এই পরাজয় শব্দহীন, তবু এটাই আমাদের সবচেয়ে বড় হার।